নিউজিল্যান্ডের জমিনে ৪৯ জন মুসলমান বর্বরতার শিকার হয়েছেন, শহীদ হয়েছেন। মসজিদের মধ্যে নির্বিচারে গুলি করে তাদেরকে শহীদ করা হয়েছে। এই ঘটনা কি শুধু গতকালকেরই? না, যুগে যুগে কালে কালে মুসলমানরা এর চেয়ে বর্বরতম ঘটনার সম্মুখীন হয়েছে। তার সাক্ষী হয়ে আছে পবিত্র কালামুল্লাহ শরীফ। পবিত্র কোরআনের সূরা বুরুজ যদি আপনারা পাঠ করেন, সেখানে এক নির্মম নির্যাতনের শিকার মুসলমানরা যে হয়েছেন তার একটি ঘটনা আমরা পাই। যে এক বাদশাহ তার একজন গণক ছিল। যখন সে গণক বৃদ্ধ অবস্থায় উপনীত হলো, তখন সে বাদশাকে বলল, আমাকে একটি বুদ্ধিমান বালক দিন, যাকে আমি এই গণকের বিদ্যা শিক্ষা দেব। সুতরাং বাদশাহ সেই রকম বুদ্ধিমান বালক খোঁজ করে তাকে তার কাছে সমর্পণ করলেন। ওই বালকের পথে তখনকার যে মুসলিম একজন আলেমের ঘর ছিল। বালকটি পথে আসা যাওয়ার সময় সে আলেমের নিকট গিয়ে বসত এবং তার কথা মনোযোগ সহকারে শ্রবণ করত, যা তার ভালো লাগত। এভাবে তার আসা যাওয়ায় অব্যাহত থাকে। একদিন এই বালকটি যাওয়ার পথে এক বৃহৎ আকার জন্তু বসেছিল, যে মানুষের আসা যাওয়ার রাস্তা বন্ধ করে রেখেছিল। বালকটি চিন্তা করল, আজকে আমি পরীক্ষা করব যে জাদুকর সত্য নাকি ওই আলেম সত্য। সে একটি পাথরের টুকরা কুড়িয়ে বলল, হে আল্লাহ, যদি পাদ্রীর আমল, ওই আলেমের আমল তোমার নিকট জাদুকরের আমল থেকে উত্তম এবং পছন্দনীয় হয়, তাহলে এই জন্তুকে তুমি মেরে ফেলো, যাতে মানুষের আসা যাওয়ার পথ চালু হয়ে যায়। এই বলে বালকটি পাথর ছুঁড়লে জন্তুটি মারা গেল। এবার বালকটি ওই আলেমের নিকট গিয়ে সব কথা বিস্তারিত বলল। আলেম বললেন, হে বৎস, এবার দেখছি তুমি পূর্ণ দক্ষতায় পৌঁছে গেছ। এবার তোমার পরীক্ষা শুরু হতে চলেছে, কিন্তু এই পরীক্ষা অবস্থায় আমার নাম তুমি প্রকাশ করবে না। এই বালকটি জন্মান্ধ, ধবল প্রভৃতি রোগের চিকিৎসাও করতে লাগলো, তবে তা আল্লাহর উপর বিশ্বাসের উপর শর্ত রেখেই করত। এই শর্তানুযায়ী বাদশার এক সহচরের অন্ধ চক্ষুকে আল্লাহর কাছে দোয়া করে ভালো করে দিল। বালকটি বলতো যে যদি আপনি আল্লাহর উপর ঈমান আনেন, তাহলে আমি তার নিকট দোয়া করব, তিনি আরোগ্য দান করবেন। সুতরাং সে আল্লাহর নিকট প্রার্থনা জানালে তিনি রুগীকে আরোগ্য দান করতেন। এই খবর বাদশার নিকট পৌঁছল। তিনি বড় উদ্বিগ্ন হলেন। কিছু সংখ্যক ঈমানদারকে তিনি হত্যা করে ফেললেন। আর এই বালকটির ব্যাপারে তিনি কয়েকটি লোককে ডেকে বললেন যে এই বালকটিকে উঁচু পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দাও। বালকটি আল্লাহর কাছে দোয়া করল। পাহাড় কাঁপতে লাগলো, যার কারণে সে ছাড়া সকলেই পড়ে মারা গেল। বাদশাহ তখন বালকটিকে অন্য কিছু লোকের কাছে সমর্পণ করে বললেন, একে একটি নৌকায় চড়িয়ে সমুদ্রের মধ্যস্থলে নিয়ে গিয়ে তাকে নিক্ষেপ করো। সেখানেও বালকটির দোয়ার কারণে নৌকাটি উল্টে গেল, যার ফলে সকলে পানিতে ডুবে মারা গেল, কিন্তু বালকটি বেঁচে গেল। এবার বালকটি বাদশাকে বলল, যদি আপনি আমাকে হত্যাই করতে চান, তাহলে এর সঠিক পদ্ধতি হলো যে একটি খোলা ময়দানে লোকদেরকে জমায়েত করুন আর বিসমিল্লাহ রব্বিল গোলাম, অর্থাৎ এই বালকের প্রভুর নামে আরম্ভ করছি বলে আমার প্রতি তীর নিক্ষেপ করুন, দেখবেন আমি মৃত্যুবরণ করব। বাদশাহ তাই করলেন, যার কারণে বালকটি মৃত্যুবরণ করল। সেই ঘটনাস্থলেই লোকেরা সোচ্চার হয়ে বলে উঠল যে আমরা এই বালকটির প্রভুর উপর ঈমান আনলাম। বাদশাহ আরও উদ্বিগ্ন হলেন। অতএব তিনি তাদের জন্য গর্ত খনন করিয়ে তাতে আগুন জ্বালাতে আদেশ করলেন। অতঃপর হুকুম দিলেন যে যে ব্যক্তি ঈমান হতে ফিরে না আসবে, অর্থাৎ মুসলমান থেকে সে ফিরে না আসবে, তাকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। এভাবে ঈমানদার ব্যক্তিরা আসতে থাকলো এবং আগুনে নিক্ষিপ্ত হতে থাকলো। পরিশেষে একটি মহিলার পালা এলো, যার সঙ্গে তার বাচ্চাও ছিল। সে একটু ওই অগ্নিকুণ্ডের দিকে যেতে ভয় পেল, কিন্তু বাচ্চাটি বলে উঠল, আম্মাজান ধৈর্য ধরুন, আপনি সত্যর উপরে আছেন। সুতরাং সেও আগুনে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে গেল। এটি সহিহ মুসলিম শরীফের জোহদ অধ্যায়ের মধ্যে এই ঘটনাটি উল্লেখ রয়েছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে মুসলমানদের উপর যে আক্রমণ হচ্ছে তার পিছনে একটি কারণ, যে তাদের একটাই দোষ, তারা ঈমানদার। তারা আল্লাহকে বিশ্বাস করে
আমার নবীর সুন্নত পালন করে তারা মসজিদে নামাজ পড়ে, তাদের আর কোনো দোষ ছিল না, তারা কারো ক্ষতি করেনি, কারো উপর আক্রমণ করেনি, কাউকে কোনো ধরনের ক্ষতি পৌঁছানি। এরপরও কেন এই নিরীহ মানুষগুলো শহীদ হতে হলো? তাদের একটাই দোষ, তারা আল্লাহর উপর ঈমান এনেছে। এইভাবে যুগে যুগে অনেক ঈমানদার নিজের বুকের তাজা খুন রক্তকে জমিনের মধ্যে বিলিয়ে দিয়ে ইসলামকে পৃথিবীর জমিনের মধ্যে ইসলামের পতাকাকে উড্ডীন রেখেছে। আজকের যেই ঘটনা, সেই ঘটনায় আমি অবলোকন করছি যে ইসলামের বিজয় সুনিশ্চিত। সারা বিশ্বে ইসলামের বিজয় অবশ্যই বিস্তার লাভ করবে, কারণ তারা বুঝতে পেরেছে, কাফেররা বুঝতে পেরেছে যে ইসলামকে আর তাদের কোনো আদর্শ নাই, যে আদর্শ দিয়ে তারা ইসলামের এই আদর্শকে ঠেকাতে পারবে। সারা ইউরোপের মধ্যে সারা পড়ে গিয়েছে যে দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষ ইসলামের ছায়াতলে এসে যাচ্ছে। তাদের ওই সমস্ত বেদিনদের উগ্র এবং নোংরা মন মানসিকতা থেকে বেরিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে যখন মুসলমানরা দলে দলে প্রবেশ করছে, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা অনুন্নপায় হয়ে এই ধরনের বর্বর হামলা করছে। আজ সকালেও লন্ডনের মধ্যে এক মুসল্লিকে হাতুড়ি দিয়ে আক্রমণ করার নিউজ আমরা পড়েছি। এইভাবে সারা বিশ্বেই মুসলমানরা মূলত কাফেরদের কর্তৃক আক্রান্ত। যে আল্লাহ রব্বুল আলামিন সেই দিনের সেই ঘটনাকে সূরা বুরুজের মধ্যে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সূরা বুরুজ যদি আপনি পাঠ করেন তাহলে সেখানে দেখতে পাবেন আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, শপথ রাশিচক্র বিশিষ্ট আকাশের, ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ প্রতিশ্রুত দিবসের, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শপথ দ্রষ্টার ও দৃষ্টের, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে অগ্নিকুণ্ডের অধিপতিরা, আন-নারি যাতিল ওয়াকুদ, যেই কুণ্ডে ছিল ইন্ধনপূর্ণ অগ্নি, ইয হুম আলাইহা কুউদ, যখন তারা তার কিনারায় বসেছিল, ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর তারা মুমিনদের সাথে যা করেছিল নিজেরাই তার সাক্ষী। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসাভাজন আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব যার, আর আল্লাহ সর্ববিষয়ের সম্যক দ্রষ্টা। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক, নিশ্চয় যারা বিশ্বাসী নরনারীকে বিপদ আপন্ন করেছে এবং পরে তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি ও দহন যন্ত্রণা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কবীর, যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। আমার সেই ৪৯ জন মুসলমান ভাইদের জন্য এই সুসংবাদটি অবশ্যই কার্যকর হবে। যার আল্লাহ তাআলা বলছেন তাহতিহাল আনহার, যার নিম্নে নদী নালা প্রবাহিত, যালিকা ফৌজুল কবীর, এটাই মহাসাফল্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বেদিন উগ্রপন্থী লোকদের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, জুলুম থেকে আমার সারা জাহানের মুসলমান ভাই বোনকে হেফাজত করুন, এবং যে সমস্ত ভাইরা কালকের এই বর্বরতায় শহীদ হয়েছেন তাদেরকে জান্নাতের উঁচু মকাম দান করুন। আল্লাহ তাআলা বলেই তো দিয়েছেন যালিকাল ফৌজুল কবীর, এটাই হলো মহাসাফল্য, যে তাদের কোনো দোষ ছিল না, তাদের একটাই দোষ তারা কলমা পড়েছে, তাদের একটাই দোষ তারা মসজিদে গিয়েছে, তাদের একটাই দোষ তারা ইসলাম কবুল করেছে। ইসলামের এই যে নব মুসলমান ইসলাম কবুল করে ইসলামের সুশীতল ছায়াতলে আসছে, এটা তাদের সহ্য হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে
বুঝার তৌফিক দান করুন। আমিন।